আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধী, হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম। মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। শাহরুন শব্দের অর্থ হচ্ছে মাস। এই মুহররম মাস এটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি মাস। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াতে কারিমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলা কিতাবে অর্থাৎ লওহে মাহফুজে মাসগুলোর সংখ্যা হচ্ছে 12। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি হচ্ছে সম্মানিত। এই 4টি মাস হলো যুলকাদা, জিলহজ, মুহররম এবং রজব। রমজান মাসের পরে এই 4টি মাসের মর্যাদা অত্যন্ত বেশি। এ সম্পর্কে সুনানে আবু দাউদের 2429 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পর আল্লাহর মাস মুহররম মাসের রোজা হচ্ছে সর্বোত্তম। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মুহররম মাস। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহিল মুহররম বলেছেন, অর্থাৎ আল্লাহর মাস বলেছেন। সম্মানিত সুধী, মুহররম মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ, যাকে ইয়াউম আশুরা বলা হয়। এই আশুরার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এ সম্পর্কে সুনানে ইবনে মাজার 1734 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فوجد اليهود صياما। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা আসার পর ইহুদিদেরকে এই দিনে রোজা রাখতে দেখলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, মা হাদা, যে এটা কি, এই যে এই দিনে তোমরা রোজা রাখো, এটা কেন? তারা জবাব দিল, হাদা ইয়াউমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা ফীহি ফিরআউন। তারা বলল, এটা এমন একটা দিন যে দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তিদান করেছেন, ওয়া আগরাকা ফীহি ফিরআউন, এবং ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন। ফাসামাহু মূসা শুকরান, তাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিনে শুকরিয়া তার রোজা রেখেছেন। এই কথা শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অধিক ঘনিষ্ঠ এবং নিকটবর্তী। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা দিনে রোজা রাখলেন এবং আমাদেরকেও রোজা রাখার আদেশ করলেন। তো সম্মানিত সুধী, এই আশুরার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই আশুরার রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। সম্মানিত সুধী, এই আশুরার রোজার অত্যন্ত ফজিলত রয়েছে। সুনানে ইবনে মাজার 1738 নম্বর হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার দিবসে রোজা সম্পর্কে আমি আল্লাহ তাআলার নিকট আশা রাখি, এর মাধ্যমে তিনি পূর্ববর্তী এক বছরের গুনাহের কাফারা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় ফজিলতের কথা। সম্মানিত সুধী, যে আশুরা রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ববর্তী এক বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তাই আমরা সকলেই আশুরা রোজা রাখার চেষ্টা করি। সম্মানিত সুধী, এখন আমরা জানব যে আশুরা রোজা কোন তারিখে রাখবো এবং কয়টি রাখবো। এই সম্পর্কে মুসলিম শরীফের 2556 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবসে রোজা রাখলেন এবং আমাদেরকেও রোজা রাখার আদেশ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, এটা তো এমন একটা দিন যাকে ইহুদি নাসারারা সম্মান করে থাকে।
একথা শোনার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুন্নাল ইয়াউমাত তাসি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আমরা আগামী বছর 9 তারিখেও রোজা রাখব। قال فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আগামী বছর আসার পূর্বেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। সম্মানিত সুধী, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবসে তিনি নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ করেছেন। এবং এই হাদিসের মধ্যে এটাও আসছে যে 9 তারিখে আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখে রোজা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাই আমরা আশুরা রোজা দুটি রাখবো, দুটি রাখা সুন্নাত। একটি হলো 9 তারিখ, আরেকটি হলো 10 তারিখ, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আজ এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।